হাই বন্ধুরা, ইউনিক কার্টুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্পের নাম অসহায় মায়া। তো চলো বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। মায়া, মায়া কোথায় গিয়ে মরলি? মায়া, মায়া। এই তো আমি, বলো ছোট মা। কি রে, ডাকলে কি শুনতে পাচ্ছিস নাকি? বলি কটা বাজে, এখনো খেতে ডাকিসনি কেন? আসলে ছোট মা, এখনো রান্না হয়নি, আমি এখনই রান্না করে তোমাদের খেতে দিচ্ছি। কি, তুই এখনো রান্না করিসনি? আমাদের কি না খাবিয়ে মারতে চাস? বলি সকাল সকাল রান্নাটা কি তোর মরা মা এসে করে দিয়ে যাবে? সতীনের বেটি, আজকে তোর আর রক্ষে নেই। ই লাগছে আমার ছোট মা, ছেড়ে দাও। মেরো না আমাকে। কাল থেকে আর ভুল হবে না ছোট মা। যা তাড়াতাড়ি করে আমার জন্য কিছু বানিয়ে নিয়ে আয়, নয়তো আজকে তোকে মারতে মারতে মেরে ফেলব। আর শোন, আজ যা যা হলো তা যদি বাবার কানে বলেছিস, তাহলে তুই তো জানিস আমি কি করব তোর সাথে। কথাটা মনে থাকে যেন। এবার যা রান্না করে আনো। মা গো, তুমি যদি আজ বেঁচে থাকতে, তাহলে আমাকে এত কষ্ট সইতে হতো না। তুমি কোথায় চলে গেলে? আমাকে ছেড়ে ফিরে এসো মা, ফিরে এসো, আমি যে আর পারছি না। আরে রফিক ভাই, এত সকাল সকাল কোথায় চললে গো? আর বলো না রণজিৎ ভাই, মনে সুখ আর শান্তি নেই গো? কেন রফিক ভাই, কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? আর কি বলবো তোমাকে রণজিৎ ভাই, মেয়ের মুখের দিকে তাকিয়ে আবার বিয়ে করলাম। ভেবেছিলাম মা মারা মেয়েটাকে ভালোবেসে আঁকলে রাখবে, কিন্তু না, আমার মেয়েটাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নেই। আমি বাবা হয়েও কিছুই করতে পারি না। চিন্তা করো না রফিক ভাই, সব কিছুই ঠিক হয়ে যাবে। তোমার কোথায় যেন সত্যি হয় রণজিৎ ভাই। আচ্ছা, আজ আছি, পরে কথা হবে।